আমাদের দক্ষিণের বড় ঘরটায় সারা বছর ধরে দুপুরবেলা যে সেলাইয়ের আড্ডা বসতো, বসন্ত পড়লেই সেখানে শুরু হতো কাঁথা পাতা। সেই ঝিম ধরা কোকিল ডাকা দুপুরগুলোতে বিরাট বড় ঘরটায় একবারে মা, ঠাকুমা বা পাড়া প্রতিবেশীদের অন্তত ৩-৪ খানা কাঁথা পড়ত। নরম পুরনো শাড়ি, ধুতি পরতে পরতে টান টান করে পাতা হতো। চারিদিকে ইঁট দিয়ে তাকে সমান করে রাখা হতো। তারপর সারা বছর ধরে পুরনো শাড়ির পাড় থেকে তোলা জমানো সুতো দিয়ে শুরু হতো কাঁথা সেলাই। হাসি, গল্প, আড্ডা সহযোগে মা, পিসিরা আর তাদের পড়শিরা বানাতো সিধে ফোঁড়ের গৃহস্থের দৈনন্দিন কাঁথা, কিংবা খুব বেশি হলে সুন্দর সুন্দর চওড়া পাড়ের পর পাড় জুড়ে ছোটদের কাছে বেজয় আকর্ষণের চিত্র বিচিত্র কাঁথা। যতই হাসি ঠাট্টা করুক, প্রতিটা ফোঁড় যাতে সমান হয় সেদিকে তাদের কড়া নজর থাকত। পুরো কাঁথায় একটা অসমান ফোঁড় পাবে না তুমি, সব এক মাপ। আর ঘরের কোণে বসে দিদি মানে ঠাকুমা এক মনে বানাতো নকশি কাঁথা। অন্যদের কাঁথা পাতা মরশুমে হলেও দিদির সারা বছরের কাজ। বিরাট পরিবারে জন্ম বিয়ে লেগেই থাকতো। যেই পরিবারে আসতো নববধূ বা নতুন জামাই কি একটি নবজাতক, অমনি সে আমার দিদির কাছ থেকে পেত একটি নকশি কাঁথা। সবাই মুখিয়ে থাকতো এই কাঁথার জন্য। স্বাধীনতার আগে এক বিরাট স্বদেশী এক্সিবিশনে আমার তরুণী দিদি সেলাইয়ের জন্য প্রাইজ পেয়েছিল। তখন ছিল সুখের দিন। বাপ মা স্বামীর ঘরে অবসরে রেশমি সুতো দিয়ে ফোঁড় তোলা। স্বাধীনতার পর দেশভাগের সেই সর্বনাশা কালে একটি উষা সেলাই মেশিন আর সূচি শিল্প হয়েছিল জীবন যুদ্ধের হাতিয়ার। হয়তোবা দুঃখ ভোলারও, নইলে উদয় অস্ত হাড় ভাঙা খাটুনির পরও রাত জেগে পুরনো ধুতি দিয়ে বানানো ট্রাঙ্ক বা টেবিলের ঢাকনি কিংবা সস্তা পপলিনের পর্দাগুলোয় কেন তিনি দিনের পর দিন ফুটিয়ে তুলতেন অনুপম সব নকশা, কিংবা দৈনিক ব্যবহারের কাঁথায় মাটি চষার সময় হালের মাথায় উঠে আসা পুরাকালের এক জনম দুঃখিনী রাজকুমারীর গল্প। আমরা যখন পৃথিবীতে এসেছি তখন আমার দিদির ৬টি উপযুক্ত ছেলে মেয়ে, জামাই, বৌমা, স্বামী, নতুন আসা নাতি নাতনিদের নিয়ে ঘর ভর্তি সংসার। আর চারিদিকে ছড়িয়ে থাকা এক বিপুল গোষ্ঠীর তিনি বটগাছ, বড় মা। সাংঘাতিক হাই প্রেশার। ছেলেদের মতে স্রেফ কাঁথা বুনে বুনে। কে কইছে তোমার অত কেরামতি দেখাইতে? সিধা ভোর করতে পারো না? আহা, নতুন মানুষ সব, ফাঁকি দিলে দুঃখ পাইবে না? দিদি কাঁচু মাচু মুখে উত্তর দিতেন। ছেলের বউয়ের কড়া পাহারায় অল্প অল্প করে নির্মাণ হতো এক একটি অপরূপ নকশি কাঁথা। কোনোটায় শকুন্তলার গল্প, তো কোনোটায় কোনো ভুলে যাওয়া উপকথা। দুঃখের বিষয় সেগুলো সবই বিলি হয়ে যেত। আমাদের সম্বল বলতে সেই সদ্য জন্মের সময় পাওয়া ছোট্ট একটি পুতুল টুতুল আঁকা কাঁথা। তাও আমরা একটু বড় হলেই সেগুলো অন্য নবজাতকদের বিলিয়ে দেয়া হতো। আন্দোলন করলে ভুজুং দেয়া হতো, অমন করতে নাই, আমি তো আসি, আবার বানাই দিমু। আহারে, কি মূর্খ ছিলাম তখন। ভাবতেও পারতাম না এমন দিন কখনো আসবে যেদিন জন্মের সাথে সাথে নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিকভাবে পাওয়া আমার ছোট্ট খাট্ট ফুটফুটে ফর্সা সদা হাস্যময় দিদিকে আর কোথাও খুঁজলে পাবো না। একমাত্র ছোটকা জুলুম করে তার মায়ের কাছ থেকে রাম সীতার বিয়ের ফোঁড় তোলা এক কাঁথা আদায় করেছিলেন শালের মাপের। কন্দর্প কান্তি তরুণটি আদ্যির পাঞ্জাবি আর জিন্সের সঙ্গে সেই কাঁথা গায়ে দিয়ে সাহেব সুবোধের পার্টিতে চলে যেতেন অবলীলায়। কাকার সুইডিশ সাহেব বসের ফরাসি গিন্নি কাঁথা দেখেই বলতেন ম্যাগনিফিক। সে কাঁথাও আর নেই। 28 বছরের দেবরকে শেষবারের মতো সাজিয়ে আমার মা তার ঠান্ডা শরীরটা সেটা জড়িয়ে দিয়েছিলেন। বৈতরণের একলা পথে সে কাঁথা ওম দেবে। তারপর বছর ঘুরে আসতো, কিন্তু দিদি আর নকশি কাঁথা বুনতেন না। নিঝুম দুপুরে
চুপ করে বসে থাকতেন দূরের দিকে তাকিয়ে। মা গিয়ে শাশুড়ির পাশে বসতেন কাঁথার সরঞ্জাম নিয়ে। আমার সদ্য আসা ভাইটার জন্য নকশি কাঁথা বানানোর চেষ্টা করতেন। দিদি প্রথমে তাকাতেন না, তারপর আলগোছে হয়তো একটু চোখ রাখতেন, আবার দৃষ্টি মেলে দিতেন হয়তো বহু দূরে এক ছাই রঙা নদীর তীরে, যেখানে আছে তার ছোট্ট ছেলেটা। কাঁথা আর এগোতো না, মা খালি ভুল করতেন। কাণ্ড দেখে দিদি প্রথমে মনে মনে বিরক্ত হতেন, তারপর একদিন নিজেই কাঁথার পুটুলি হাতে তুলে নিলেন। শাশুড়ি বউয়ের সংসারের অসমাপ্ত নকশি কাঁথায় আবার ফোঁড় তোলা শুরু হলো। দিদি আঁকলেন, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। সেই কাঁথায় জড়ানো ছোট্ট নাতির ফোঁকলা দাঁতের হাসিতে, মুখের সদ্য স্বর্গ থেকে আনা সুঘ্রাণে, ঝকঝকে নীল চোখে যেন তার হারানো ছেলের শৈশবের এক টুকরো ছবি। দিদি আবার হাসেন, আবার ছোটবেলার সোনা ছড়া কাটেন। আমরা কটা দিশেহারা শিশু যেন বাঁচলাম। আবার আগের মতো দিদির কাঁথার তলায় শুয়ে রূপকথার গল্প শোনা, স্কুলে রেজাল্ট খারাপ হলে তার কাঁথার তলায় লুকিয়ে থাকা, তামু তামু খেলা। আমার যখন বিয়ে হলো, দিদি তখন আর চোখের জন্য নকশি কাঁথা বানাতে পারেন না। সুন্দর সমান মাপের ফোঁড় দিয়ে একটা কাঁথা বানিয়ে দিলেন নিজের আর দাদুর দুটো পুরনো ধুতি আর সাদা শাড়ি দিয়ে। আজও সে আমার সঙ্গী। 12 মাস কাঁথাটা জ্বলানো চাই। শীতে লেপের নিচে কাঁথাখানা না থাকলে যেন শীত কাটেই না। শুধু কটা বস্ত্রখণ্ড নয়, ওকে জড়িয়ে যেন আমার হারিয়ে যাওয়া দিদিকে জড়ানোর সুখ পাই। ওর প্রতিটা ফোঁড়ে আঁকা আছে এক ভরন্ত সংসারের স্মৃতি। আজও তার মধ্যে আমার শৈশবের ওম মাখা। রাতে একবার কাঁথাটা মুড়ি দিলেই ছোট্টটি হয়ে যায়। প্রতিটি ফোঁড় আজও আপাই তাপাই, দুষ্টু নাপিত আর পোলৌগাদের গল্প শোনায়। ধন্যবাদ।